চলে আসলাম জ্যোতির্ময়ী নিউ ব্লগ থেকে। সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমরা সবাই কী করছে? রাতের কি খাওয়া হয়ে গেছে? আমার এখনও খাওয়া হয়নি। আমি এতক্ষণ ধরে ব্যায়াম করছিলাম। ব্যায়াম করতে করতে চলে আসলাম। রাতের খাবার হবে আজকে। আমার মেয়ের বাহানা, মা এগরোল খাবো, এগরোল করে দাও। আমার হাতের এগরোলটা ওর খুব ভালো লাগে। বাইরে এগরোল ও খাবেই না, জানো। যাই হোক, এগরোলের জন্য আমি যথারীতি ডিমটা নিয়েছি, ডিমটাকে ফাটিয়ে নিয়েছি। আর রুটিটাকে করেছি, রুটিটা করে তাওয়াতেই এটাকে তোমার একটু হালকা করে ছেঁকে নিয়েছি। আর এদিকে শসা পেঁয়াজ কাটা হয়ে গেছে। এবার আমার জন্য লঙ্কাটা কাটিনি, মা লঙ্কা কাটলে হাতে জ্বালা দেবে। এবার লঙ্কাটা আমি কেটে নেবো। আর চিন্তা নেই, নিজের করতেই হয় বলো। সবাই যখন পারে না তখন বাড়ির বউ মা সব পারে, সে সব পারে। যাই হোক, এবার এগুলোর জন্য তাওয়াটি বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে, ভালোই গরম হচ্ছে তাওয়ার থেকে। আর চিমনিটা অফ করে দিয়েছি বলো তো, কেন শব্দটা হবে তার জন্য চিমনিটা অফ করে দিয়েছি। দেখো বন্ধুরা, ডিমটাকে কী করে মাখাই, দেখো ফাটানো ডিমটাকে আমি একটা খাবো, একটা আমার পেট ভরে যাবে। যা বড় করেছে, ভাবো কত বড় বড় করেছে রুটিটা। দেখো, ডিমটাকে এভাবে মাখিয়ে নেবো। আমি একটা ডিমের দুটো করি। এই যে 4টে ডিম বের করেছে, এখানে 6টা রুটি করা আছে, 6টা ডিমে হয়ে যাবে। দেখো, তারপরে গ্যাসটাকে ধরাই। তো দেখা যাচ্ছে না, এই দেখো গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এটার জন্য সাদা তেল। আমি তেল যতটা পারি কম খাই, কিন্তু এইগুলো কিছু কিছু ক্ষেত্রে তেলটা লাগে, না লাগলে হয় না, না দিলে হয় না বলো। দেখো, ভূতের মতো লাগছে, কাজল পড়েছি, কাজের লাইভ ভিডিও করছিলাম না, এখন ভূতের মতো লাগছে। যাই হোক, এবার দেখো তেলটা তো গরম হয়ে গেছে, জোরটাকে কমে দিই। গ্যাস পাওয়া যাচ্ছে না, কী যে করবো বুঝতে পারছি না। আজকে বুক করতে গেলাম, বুক নিল না। দেখো, রুটিটা দিলাম, এই বাকি ডিমটা এক পিঠে কিন্তু আমি ডিম লাগিয়ে নিয়েছি অলরেডি, আবার আর এক পিঠে এইভাবে ডিম লাগালাম। ঠিক আছে, এবার এটাকে লাল করে ভাজবো, ডিমটা ভাজবো, ভেজে নিয়ে তারপর বেশ মশমচে করে ভাজি। আমার মেয়ে মশমচে খেতে ভালোবাসে, আর মশমচে না হলে ভালো লাগে না। আর বিশেষ করে আটা রুটি না, আমার মেয়ে আটা খায়, ময়দা খায় না। দেখো, ডিম দিচ্ছি বলে হাত দিলাম। ময়দা খায় না, আটা খায় আমি বলি, জানো। যাই হোক, দেখো দেখেছো ডিমটাকে। এবার আমি দেবো, আস্তে করে ডিমটা দেবো। এর ভিতরে সস দিয়ে, বাদাম ভাজা দিয়ে, তারপরে শসা কুচি, পেঁয়াজ কুচি, একটু বিট লবণ, হালকা একটু বিট লবণ দিতে হবে, না হলে ধরো শসাগুলো দিলে লবণের ঘাটতিটা পড়ে যায় না। দেখো, এবার এটাকে লাল করে ভাজবো। হয়ে গেলে আমার হাতে এগুলো, তোরা কে কে খাবে চলে আসো আমার বাড়িতে। আমার হাতের এগুলো হেভি শুনো। হেমা, আমি ভিডিও করছি, রাস্তায় কথা বল। ওরা চেঁচি কথা বলে, জানো আমার বাড়িতে। মেয়ে যেমন, মেয়ের বাবা দুজনে, আর আমি বলি একটু আস্তে কথা বলো, বলে আস্তে কথা বল। দেখো ডিম রুটিটা কী সুন্দর, তাওয়াটা কী সুন্দর ফুলে উঠছে, দেখো আস্তে আস্তে। বেশি জোরে দিন না, গ্যাসের এটা একটু লো থাকবে, মানে মিডিয়াম থাকবে। বেশি জোরে দিলে কী বলো তো, পুড়ে যাবে, ভালো হবে না। আর এটা হলে আস্তে আস্তে বেশ মচমচে হবে। দেখো, মচমচে হবে। দেখো, বুঝেছো?
একটা ডিমে আমি দুটো করি। কেন বলো তো, রাত্রেবেলা খাওয়া আর সবাই একসঙ্গে, আমার মেয়ে খাবে 3টে, আমি খাবো একটা, আমার হাজব্যান্ড খাবে হয়তো 2টো। এইবার বলো যদি আমি 3টে ডিম খাওয়া হয় তার ক্ষতি না বলো? সেই জন্য আমি একটা ডিম করি, একটা ডিমে 2টো রুটি করি। যথেষ্ট ভালো হয়। দেখো এই পিঠে উঠাচ্ছি, দেখো লাল হচ্ছে। তাড়াতাড়ি হও লাল। আমার বন্ধুদের টাইম চলে যাচ্ছে, এত সময় দেখা দিতে আরও ইচ্ছা থাকে না। দেখো বন্ধুরা, এরপরে কিন্তু আমি তোমাদের পুরোপুরি সস দিয়ে মানে টমেটো সস দিয়ে, পেঁয়াজ কুচি, লঙ্কা দিয়ে সমস্ত দেখাই না, তোমরা বুঝে নিও। এরপরে এইভাবে করতে হয় এবং তারপরে খেতে হয়। দেখো 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 ফুলছে, লাল হয়ে যাচ্ছে। ডিমটা দেখো, রুটিটা কি সুন্দর ফুলেছে, দেখো দেখেছো? দেখো দেখো কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখেছো? এইভাবে আমি এগরোল করি। তোমরা সবাই, আর ভিডিও বড় করবো না, তোমরা সবাই ভালো থেকো। আর যদি কেউ আমার হাতে এগরোল খেতে চায়, চলে এসো আমার বাড়ি, জ্যোতির্ময়ী সরকার, গৌডাঙ্গা বাড়ি চলে এসো। তোমাদেরকে আমার নিজের হাতে আইসক্রিম, এগরোল অনেক কিছু করে খাওয়াবো। আজকে ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থেকো, টাটা।